রেখে যাচ্ছ, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। না পার্টনার আসছে, না কল করছে। যত দিন যাচ্ছে মনে হচ্ছে সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাচ্ছে। আজকে একটা রিডিং করব, যেটা ইউ ভার্সেস দেম রিডিং। প্রথমে তোমার এনার্জি বার করব একটা ডেক থেকে, পরের ডেক থেকে তোমার পার্টনারের এনার্জি বার করব। তোমার যদি ফিলিংস সিচুয়েশন ম্যাচ করে, তাহলে অবশ্যই তোমার পার্টনারের ফিলিংস এবং সিচুয়েশন ম্যাচ করবে, কারণ আমি তোমাকেও চিনি না, তোমার পার্টনারকেও চিনি না। চলো শুরু করা যাক। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস বলো, প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কার্ড হচ্ছে টু অফ সোর্স। তুমি কি করবে বুঝে উঠতে পারছো না, ইনডিসিশনে ভুগছো। একবার মনে হচ্ছে এই রিলেশনশিপটার কোনো ফিউচার নেই, আমি বেরিয়ে যাই, এই রিলেশনশিপে কিছুই হবে না। দ্বিতীয়বার মনে হচ্ছে এত ভালোবাসা, এত কথা, এত অ্যাটাচমেন্ট সব এক মুহূর্তে শেষ হয়ে গেল, সবাই এত তাড়াতাড়ি ভুলে গেল। এটা আদৌ সম্ভব? আমরা একটা কুকুর বিড়াল পুষলেও তো তার উপর এত মায়া হয়, আর এটা তো একটা জ্যান্ত মানুষ। কি করে তাকে ভুলে থাকি, কি করে সে আমাকে ভুলে গেল? এটা হচ্ছে তোমার মেন্টাল স্টেট। যদি এটা ম্যাচ করে তাহলে তোমারই রিডিং কিন্তু এটা। নেক্সট মেসেজ দেখব, 7 অফ পেন্টিকলস। তুমি তার সাথে কাটানো মুহূর্তগুলো প্রচণ্ড মিস করছো, প্রচুর ভাবছো, এবং তোমার একবার মনে হচ্ছে ওর হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই বলে কোনো ডিসিশন নিতে পারছে না। একবার মনে হচ্ছে যে আমি হয়তো নিজের পায়ে দাঁড়ালে একটা ডিসিশন নিতে পারবো। মানে তুমি কিন্তু ফাইন্যান্সের দিকটাও এখন নজর দিচ্ছ, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এবং ওর সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছে। এখনও এই রিলেশনশিপটায় তুমি স্টাক হয়ে আছো। দেন আর একটা মেসেজ দেখবো, প্লিজ ইউনিভার্স গাইড 9 অফ ওয়ান্ডস। তোমার একটা ভয় কাজ করছে ভিতরে, রিলেশনশিপটা শেষ হয়ে যাওয়ার ভয়। তোমার মনের মধ্যে মনে হচ্ছে যে এই যে আমি ডিস্টেন্স তৈরি করে ফেললাম, আমি যে কথা বলছি না, এইটাই হয়তো শেষ হয়ে গেল। ওকে আর কোনো দিন ফিরে আসবে না আমার কাছে। রিলেশনশিপ হারানোর একটা ভয় তোমার মধ্যে কাজ করছে। এই রিডিংটার এত দূর পর্যন্ত যখন এসছো, তোমার সাথে যদি ম্যাচ করে তাহলেই তুমি তোমার পার্টনারের এনার্জি আজকে দেখো। ইউ ভার্সেস দেম রিডিং। তোমার পার্টনারের কী ফিলিংস, প্লিজ ইউনিভার্স গাইড। পার্টনারের মেসেজ বলো, প্লিজ ইউনিভার্স। ফার্স্ট কার্ড আসছে ওয়াও ওয়াও ওয়াও, এস অফ কাপস। প্রচুর ইমোশন, তার তো মন একদম ছটফট করছে, কি করবে বুঝে পাচ্ছে না। মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে, বুঝেছো? কি করবে, কি করা উচিত, কি না উচিত, ছটফট করছে ইমোশন, মানে ধরে রাখতে পারছে না। কখনো মনে হচ্ছে ছুটতে যাই, একটা মেসেজ করি, কল করি, দিয়ে বলি খুব তো তুমি আমার সাথে এরকম করলে, একবারও কি তোমার আমার কথা মনে পড়লো না? এতটাই তুমি আমাকে ভালোবাসতে। এটা তোমার পার্টনারের মনে হচ্ছে যে একবার ছুটে এসে তোমাকে বলুক, কিন্তু আবার নিজেকে আটকাচ্ছে কিনা দেখবো। একদম 7 অফ ওয়ান্ডস, নিজেকে আটকে রাখছে, নিজের চারপাশে বেড়া তৈরি করছে আর কি, বাউন্ডারি সেট করছে, বলছে আমার কাছে আসা অত সহজ নয়, তুমি যখন আমার সাথে আমাকে ছেড়ে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমার যতই ইমোশন থাকুক আমি নিজেকে নত করব না। এটা হচ্ছে আর একবার তার মনে চলছে, এবং নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করছে। ঠিক আছে, ইউনিভার্সের কাছে প্রেও কিন্তু করছে। ওয়াও, ইলিউশনে ভুগছে, দেখেছো? তার তো লাইফে একটার পর একটা প্রবলেম বলো, অপরচুনিটিস বলো, সমস্যা বলো, সবই ঘিরে ধরেছে। তো ভাবছে যে আমি কোন দিকটা আগে সামলাবো। ওর কি একবারও মনে পড়ছে না? ও তো সব জানে আমার সম্বন্ধে, তারপরেও কি করে ওই কাজটা করতে পারলো? এটা হচ্ছে ইলিউশন। তোমার পার্টনার কিন্তু এখনও ডিসিশন নিতে পারছে না। দেন প্লিজ আর একটা মেসেজ দাও ইউনিভার্স। দ্য চ্যারিয়াট, ওয়াও ওয়াও, সে কিন্তু আসার প্ল্যান করছে। সে যত ভাবছে তোমাকে নিয়ে তত কিন্তু ইমোশনাল হয়ে পড়ছে, এবং সে ভাবছে না এখন আর আমি প্র্যাকটিক্যালি ভাববো, এবার আমাকে কিছু করতেই হবে। কতদিন এরকম চুপচাপ করে ইমোশন নিয়ে স্যাড সং শুনবো আর ঘুরে ঘুরে বেড়াবো, এদিক ওদিক যাবো, হিল করার চেষ্টা করবো, কিন্তু দিন শেষে যখন রাত্রেবেলা এসে শোবো সেখানে একই পরিস্থিতি, যেখান থেকে দিন শুরু করেছিলাম সেখানেই এসে শেষ করছি। তো আমাকে এবার একটা ডিসিশনে আসতে হবে। যা চ্যারিয়াটের এনার্জি তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার কথা ভাবছে, অ্যান্ড দ্য জাজমেন্ট। অবশ্যই একটা পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড হবে ইউনিভার্সের গাইডেন্সে। তোমার পার্টনার কিন্তু হঠাৎ করেই একদিন তোমার সাথে কল বা মেসেজ করবে। এই রিডিংটা ক্লেম করার জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও, কারণ দিস ইজ দ্য ইউনিভার্সাল কার্ড। ইউনিভার্স তোমাকে বলছে যে তোমাদের রিউনিয়ন হবেই, এই চ্যারিয়েটের এনার্জিতেও তোমার পার্টনার আসবে এবং রিউনিয়ন পসিবল।
তোমাদের 6 of Wands ভিক্টরি অপেক্ষা করছে। রিলেশনশিপে কিন্তু পজিটিভ মুভমেন্ট হচ্ছে। অবশ্যই তোমাকে অর্জন করার জন্য তোমার পার্টনার তোমার কাছে দৌড়ে দৌড়ে আসবে। ওকে, চলো রিডিংটা ক্লেম করো আর ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও। আর এই রিডিংটা ক্লেম করার জন্য অবশ্যই 444 কমেন্ট বক্সে লিখো। আর একটা কথা বলছি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য কিন্তু এখন আমার রিডিং নেওয়া চালু হলো। বাংলাদেশ থেকে আমি এখন পেমেন্ট রিসিভ করতে পারবো। এখন বাংলাদেশের ক্লায়েন্টদের আমি রিডিং দিতে পারবো। কোথায় যাচ্ছ? দেখে যাও তোমার পার্টনারের মেসেজ, অবশ্যই রেজোনেট করবে তোমার সাথে। এটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং, যখনই দেখবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সের পার্টনারের মেসেজ দাও প্লিজ ইউনিভার্স। ডিপার্চার, তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে। আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন। বারবার তোমাদের মধ্যে ইন অ্যান্ড আউট করেছে সম্পর্ক, বারবার তোমাকে ব্লক করেছে, আনব্লক করেছে। এই খেলা বহুদিন ধরে চলছে এবং এখনও তোমরা সেই প্রেজেন্ট মোমেন্টও তাই। সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা তোমার মনে হচ্ছে। তোমার পার্টনারও ভাবছে রিলেশনশিপটা কি শেষ হয়ে গেল, কি করা যেতে পারে। ডিপার্চারের কার্ড। দেন নেক্সট মেসেজ দেখব। ফরচুনেট, ওয়াও, আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং তার মনে হচ্ছে যে তুমি তার লাইফে একটা লাকি মানুষ। তুমি আসার পর তার লাইফের অনেক উন্নতি হয়েছে, সে নিজেকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে, তার লাইফ অনেক স্মুথ হয়েছে, অনেক আনন্দে থেকেছে, অনেক ভালো থেকেছে। দেন আর একটা মেসেজ, প্লিজ ইউনিভার্স। কমপ্লেন্ট, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। ওর মনে হচ্ছে যে তুমি তাকে সঠিক সময়ে সঠিক কেয়ার দাওনি, সেই জন্যই কিন্তু সে তোমার প্রতি একটু অভিমান করে আছে বা রাগ করে আছে এবং কান্নাকাটিও করছে। ফাউন্ডেশন, তোমার সাথে কিন্তু সম্পর্কটাকে সে স্টেবল করতে চায়। এই বারবার ইন অ্যান্ড আউট তার কিন্তু ভালো লাগছে না। আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ। তোমার সাথে সে শেষ জীবন পর্যন্ত থাকতে চায়, তোমার সাথে সে একসাথে মৃত্যুবরণ করতে চায়। সো সো বিউটিফুল মেসেজ। আর তুমি বসে বসে কাঁদছো, এই মেসেজ কিন্তু অবশ্যই তোমার জন্য। যদি নিউজ ফিড স্ক্রল করতে করতে এই মেসেজ তোমার কাছে আসে, ভীষণ সুন্দর মেসেজ। আচ্ছা, কনফেশন, এবার কিন্তু তোমরা কনফেস করবে। আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তুমি অন্য মেয়ের সাথে কথা বললে, অন্য মেয়েকে লাভ রিয়াক্ট দিলে, বা অন্য ছেলের সাথে কথা বললে, অন্য ছেলেকে লাভ রিয়াক্ট দিলে সে প্রচণ্ড রেগে যায়, তার ভিতরে একটা ভীষণ কষ্ট হয় এবং সেটাই সে তোমাকে বলতে পারে না, মুখে বলে না, কাজে করে দেখায়। বুঝেছো? দেন নেক্সট মেসেজ, অ্যাট্রাকশন, তোমার প্রতি সে কিন্তু প্রচণ্ড অ্যাট্রাক্টেড। আই এম ফ্যাসিনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। প্রচণ্ড অ্যাট্রাক্টেড, নট সিরিয়াস কেন? কারণ বারবার ইন অ্যান্ড আউট হচ্ছে তো বুঝতে পারছে না রিলেশনশিপটা কোন দিকে যাবে, দ্যাটস ওয়াই নট সিরিয়াস। ভীষণ পছন্দ করে তোমাকে। দেন নেক্সট মেসেজ দেখব, ডিসিশন, ওয়াও ওয়াও, এখন কিন্তু একটা ডিসিশনে সে আসতে চাইছে। ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। সে কিন্তু এখন তোমার সাথে ডিসিশনে আসতে চাইছে, রিউনিয়ন চাইছে। খুব সুন্দর মেসেজ। ক্লেইম দিস এনার্জি উইথ 111। আর একটা কথা বলছি, যারা যারা বাংলাদেশ থেকে দেখছো, রিডিং নিতে চাইছো, এতদিন পর্যন্ত আমি বাংলাদেশের রিডিং দিতে পারতাম না বিকজ অফ দ্য পেমেন্ট ইস্যু। আজকে থেকে কিন্তু পেমেন্ট ওপেন। যদি আমার থেকে বাংলাদেশের কেউ রিডিং নিতে চাও, আমি অবশ্যই দিতে পারবো এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব। তোমরা বাংলাদেশ থেকে বিকাশ বা নগদ যে কোনোভাবে পেমেন্ট করতে পারো। সবাই খুব ভালো থেকো আর রিডিংটা ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।